আজকের ভিডিওতে আমরা প্রশ্নবিচিত্রা গণিত ক্লাস 12 সেমিস্টার 3 এর ইউনিট 1 এর যে প্রথম চ্যাপ্টার আছে রিলেশনস এবং ফাংশনস, তার ফাংশনস পার্টের সেকেন্ড ভিডিও দিতে চলেছি। প্রথম যে পার্টটা আছে সেই পার্টে আমরা টাইপ 1 এর প্রশ্নগুলো সমাধান করেছি। আজকের ভিডিওতে আমরা টাইপ 2 থেকে পুরো শেষ পর্যন্ত টাইপ 6 পর্যন্ত সলভ করে দেবো। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এ যে সেকশনটা ছিল সেটা পুরো শেষ হয়ে যাবে। যে এ সেকশনটা ছিল সেটা হচ্ছে অপেক্ষকের প্রাথমিক ধারণা ও প্রকারভেদ। এছাড়াও আরো দুটো পার্ট আছে, সেকশন বি এবং সেকশন সি, সেগুলো আমরা পরবর্তীকালে সলভ করব। তো তোমাদের জন্য বলি, তোমরা এখানে ভিডিও দেখার সময় দেখবে এখানে তিনটে ডট আছে, এই তিনটে ডটে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পারবে 4 নম্বর অপশন হাইপ আছে। এই হাইপ অপশনটা ক্লিক করে দেবে কিছুক্ষণ ভিডিওটা দেখার পর, তাহলে তোমাদের সেই যে পয়েন্ট আছে হাইপ পয়েন্ট গুলো পেলে এই ভিডিওটা অনেক অনেক ছাত্রছাত্রীর কাছে পৌঁছে যাবে। এবং যারা চ্যানেলে নতুন তাদের জন্য বলি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে দাও, এবং তোমরা ভিডিওটি দেখার পর ভিডিওটিকে একটি লাইক দাও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। এতে আমার অনেক মোটিভেশন বাড়বে এবং আমি তোমাদের জন্য আরো সলিউশন ভিডিও আনতে পারবো। তো চলো শুরু করা যাক টাইপ 2 থেকে এ সেকশনের। দেখো একের দাগের কোশ্চেনটা কি বলছে, এফ এ থেকে এ একটি অপেক্ষক যা এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 1 দ্বারা সংজ্ঞাত হলে এ ইকুয়াল টু কি হবে। তাহলে এফ হচ্ছে এ সেট থেকে এ সেটে সংজ্ঞাত, আর এফ এক্স দেওয়া আছে কিভাবে সংজ্ঞা দেওয়া আছে এক্স মাইনাস 1। তাহলে এটা এক্স মাইনাস 1 হলে এই এটা কি হবে, এ সেটটা জিজ্ঞেস করেছে, এই সংজ্ঞার ক্ষেত্র বা অঞ্চল বা প্রসার দুটোই বলা যায় যে এ সেট থেকে এ সেটে যেহেতু। তাহলে দেখো এখানে এক্স যে কোনো রিয়াল নাম্বার যদি বসাও, তাহলে রিয়াল নাম্বার যে কোনো রিয়াল নাম্বার থেকে 1 বিয়োগ করলে সেটাও রিয়াল নাম্বার হবে। তুমি এখানে এন ও বসাতে পারতে, কিউ ও বসাতে পারতে, জে ও বসাতে পারতে, কিন্তু যেহেতু আমাদের এখানে সব থেকে মানে বৃহৎ যে সংজ্ঞার অঞ্চলের ক্ষেত্র আছে সেটার জন্য ডিফাইন করা হয় যে ফাংশনটাকে। ঠিক আছে, তার মানে এখানে যেহেতু রিয়াল নাম্বারও আমরা ডিফাইন করতে পারি, এখানে এক্স এর জায়গায় যে কোনো রিয়াল নাম্বারও বসাতে পারি বাস্তব সংখ্যা, তাহলে সেই জন্য বি এর অপশনটা সঠিক হবে, যে কোনো রিয়াল নাম্বার। ওকে, এখানে কোনো রকম কোনো অসুবিধা নেই যে এক্স এর জায়গায় যে কোনো বাস্তব সংখ্যা বসাতে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, দুয়ের দাগেরটা কি বলছে দেখো, এফ এক্স ইকুয়াল টু রুট ওভার লগ 10 বেস 5x মাইনাস এক্স স্কোয়ার বাই 4 অপেক্ষকটি সংজ্ঞার ক্ষেত্র কি হবে। তাহলে দেখো এখানে প্রথমে এফ এক্স ইকুয়াল টু আছে, এখানে দেওয়া আছে ফাংশনটা হচ্ছে লগ 10 বেস, এটা এফ 5x মাইনাস এক্স স্কোয়ার বাই 4। তাহলে প্রথমে দেখো এটা রুটের মধ্যে আছে, তার মানে এই রুটের মধ্যে যেটা আছে এইটা এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। যেহেতু এটা হরে নেই, তাহলে আমাদের এই যে ভেতরেরটা আছে এটা 0 আমরা অ্যালাউ করতে পারি। তাহলে এটা লগ 10 বেস 5x মাইনাস এক্স স্কোয়ার বাই 4 এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। ঠিক আছে, তার মানে এটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, তার মানে এটা 5x মাইনাস এক্স স্কোয়ার বাই 4 এটাকে গ্রেটার দ্যান ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 0 মানে 1 হতে হবে, 1 এর থেকে বড় হতে হবে, রাইট। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি 5x মাইনাস এক্স স্কোয়ার এটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 4। ঠিক আছে, তাহলে এখান থেকে পাচ্ছি 5x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস 5 প্লাস 5x ছিল, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইজ লেস দ্যান ইকুয়াল টু 0, এটা হবে। ঠিক আছে, কারণ এখানে মাইনাস দিয়ে গুণ করেছি, তাহলে এই যে ইনইকুয়ালিটি সাইনটা আছে এটাও চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে এটা যদি 0 থেকে ছোট হয় তাহলে এটা হবে x মাইনাস 4 আর x মাইনাস 1, এটাকে ভাঙালে দিস ইজ লেস দ্যান ইকুয়াল টু 0। তার মানে এখানে এই যে আছে এটা 0 আছে, এটা 4 আছে, এটা 1 আছে, তার মানে এটা যদি লেস দ্যান ইকুয়াল টু 0 হয় তাহলে এই যে ওয়েভি কার্ভ মেথড আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে 4 এর থেকে বড়র জন্য এটা প্লাস হবে। এবার 4 কে টপকালাম এটা মাইনাস, আবার 1 কে টপকালাম এটা মাইনাস, এই সরি প্লাস, তার মানে এইখান থেকে এইটা পুরো প্লাস হবে, এখান থেকে এটা পুরো প্লাস হবে, তাহলে এর মাঝখানে মাইনাস হবে, তার মানে এটা হবে x হচ্ছে 4 থেকে 1 এর মধ্যে। এবার যেহেতু ইকুয়াল টু 0 হয়, তার মানে এটা ইকুয়ালও দিতে সাইন দিতে পারি। আবার আমাদেরকে দেখো দেখতে হবে যে এখানে এই যে 5x মাইনাস এক্স স্কোয়ার বাই 4 আছে, এটা তো লগের আর্গুমেন্টে আছে, তার মানে লগের যে আর্গুমেন্ট আমরা জানি লগ a বেস b, এই এটাকে কি হতে হয় গ্রেটার দ্যান 0,
আচ্ছা, এই এটাকে গ্রেটার দ্যান 0 হলেই হয়, আর বিটাকে হতে হয় নট ইকুয়াল টু 1, এরকম বি গ্রেটার দ্যান 0 মাইনাস বি গ্রেটার দ্যান 0 এরকম হতে হয়, রাইট? তাহলে এ জায়গায় নেগেটিভ হলে চলবে না, তার মানে এই যে 5x মাইনাস এক্স স্কোয়ার বাই 4 আলটিমেটলি এটা গ্রেটার দ্যান 0 হতে হবে, ইকুয়াল টু 0 হলেও হবে না, রাইট? তার মানে এখানে দেখো আমরা যেটা এখানে 5x মাইনাস এক্স স্কোয়ার আর এটা গ্রেটার দেন 4, আর 4 ইন্টু 0 মানে 0 হয়ে গেল, তাহলে এখান থেকে পাচ্ছি x 5 মাইনাস x ইজ গ্রেটার দেন 0, রাইট? তার মানে x হচ্ছে এই দুটোর গুণফল যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা এখানে আবার ওয়েভি কার্ভ মেথড অ্যাপ্লাই করব, এটা 0 আর এটা 5, তাহলে দেখো এটা 5 এর থেকে বড়র জন্য 5 মাইনাস x আছে, তার মানে 5 এর থেকে যদি বড়তে চলে যাই তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে, আবার 5 থেকে 0 থেকে 5 এর মধ্যে এটা পজিটিভ থাকবে, আবার যখন x লেস দেন 0 হয়ে যাবে তখন দেখো এইটা x টা নেগেটিভ আর এটা x টা নেগেটিভ, তো এই তাহলে এটা গোটাটা পজিটিভ হয়ে গেল, তার মানে এই নেগেটিভ আর পজিটিভে নেগেটিভ হয়ে যাবে, তাহলে এদিকে আবার নেগেটিভ হলো, তাহলে 0 থেকে 5 এর মধ্যে এটা আমাদের গ্রেটার দ্যান 0 থাকছে, তাহলে এখান থেকে আবার পাচ্ছি যে 0 থেকে 5 এর মধ্যে x থাকতে হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো এখানে 1 থেকে এখানে 4 পর্যন্ত ছিল আর এখানে 0 থেকে 5 পর্যন্ত ছিল, এই দুটোর ইন্টারসেকশন নিতে হবে, তার মানে এটা 1 থেকে 4 পর্যন্ত থাকলেই চলবে, ঠিক আছে? তার মানে এটাই হচ্ছে অ্যান্সার এর অঞ্চলের ক্ষেত্র। তাহলে দেখো এখানে কোনটা হবে, 1 থেকে 4 এইটা হবে, তাহলে এ অপশনটা হবে সঠিক, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো এটা কেন হবে না, এটা কেন হবে না, এটা কেন হবে না। ওকে, নেক্সট প্রবলেম দেখো, 3 দাগেরটা কি বলছে, একটি অপেক্ষক fx এভাবে ডিফাইন করা আছে √1 মাইনাস 2x প্লাস 3 সাইন ইনভার্স 3x মাইনাস 1/2 এর ক্ষেত্র বা অঞ্চল কি হবে? তাহলে পরপর দুটো ফাংশন আছে এখানে, আমাদের দুটোর জন্য আলাদা আলাদা করে চেক করতে হবে, করে সেটার ইন্টারসেকশন নিতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম যে ফাংশনটা দেওয়া আছে 1 মাইনাস 2x, এটার জন্য আমাদের চেক করতে হবে যে 1 মাইনাস 2x এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলেই চলবে, তাহলে 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 2x, তার মানে 2x হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 1, তার মানে x হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু হাফ, ঠিক আছে? মানে লেস দ্যান ইকুয়াল টু হাফ মানে এই যে এটা যদি 0 হয় আর এটা যদি হাফ হয় তাহলে এর থেকে লেস দেন সবার জন্য মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলে যেতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু তারপরে এটার জন্য আবার দেখতে হবে এই যে 3 সাইন ইনভার্স 3x মাইনাস 1/2, এবার এই যে 3 সাইন ইনভার্স 3x মাইনাস 1/2 দেওয়া আছে, তোমরা জানো যে সাইন ইনভার্সের যে এখানে আর্গুমেন্টটা থাকে সেটা সাইন ইনভার্স x এর যে আর্গুমেন্ট সেটা x থাকে -1 থেকে 1 এর মধ্যে, রাইট? তাহলে এই যে ভেতরে এটা আছে 3x মাইনাস 1/2 এটা থাকবে -1 থেকে 1 এর মধ্যে, এবার এটাকে আবার ক্যালকুলেট করতে হবে, তাহলে -2 3x মাইনাস 1 আর এটা 2, তাহলে এবার +1 করে দেবো, তাহলে +1 করলে -1 3x আর এটা হচ্ছে +1 করলে 3, তাহলে 3 দিয়ে ডিভাইড করছি -1/3 ডিভাইডেড, আর এখানে x হয়ে যাচ্ছে আর এখানে 1 হয়ে যাচ্ছে, তাহলে দেখো এটা 1 এর থেকে ছোট আর -1/3 এর থেকে বড়, ঠিক আছে? এবার এখানে যেহেতু এইটা এইটা শুধু হাফ থেকে পুরো মাইনাস ইনফিনিটি পর্যন্ত ছিল, তাহলে এটা আমাদের ছিল একটা সলিউশন এসেছিল মাইনাস ইনফিনিটি থেকে হাফ পর্যন্ত, এটা ওপেন আর হাফটা হচ্ছে ক্লোজ, দেখো এখানে হাফটা ক্লোজ ছিল, এটা ইকুয়াল টু গ্রেটার দ্যান ইকুয়াল টু ছিল, আর একটা এসছে -1/3 থেকে x1 পর্যন্ত, ঠিক আছে? তাহলে এই দুটোর ইন্টারসেকশন নিতে হবে, ওকে? তাহলে এই হাফের থেকে বড় হয়ে গেলে এই যে হাফের থেকে 1 পর্যন্ত আছে, এই হাফের থেকে 1 হয়ে গেলে এইখানে এইটা আমার নেগেটিভ হয়ে যাবে, তাহলে এই হাফের থেকে 1 পর্যন্ত দেওয়া যাবে না, তার মানে এই হাফ পর্যন্তই নিতে হবে, হাফটা আমি নিতে পারি, কোনো অসুবিধা নেই, আর এখানে দেখো -1/3 থেকে নিতে হবে, ওকে? এটাও নিতে পারি আমি, কোনো অসুবিধা নেই, কারণ এই মাইনাসটা পুরোটাই ছিল
কিন্তু এখানে এই যে এক্স আবার -1/3 পর্যন্ত করে দিয়েছে, নালে সাইন ইনভার্সটা ডিফাইনই হবে না। ঠিক আছে, এই যে এটা আবার মানে -1 থেকে ছোট হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। ওকে, তাহলে -1/3 থেকে হাফ দুটোই ইনক্লুডেড, এটা হবে না, এটাও হবে না, এইটা -1/3 থেকে হাফ, এটা দুটোই ইনক্লুডেড, এটা হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এর অপশনটাও হবে না। ঠিক আছে, নেক্সট প্রবলেম, টাইপ 2 এর লাস্ট প্রবলেম। 4 দাগেরটা কি বলছে দেখো, এফ হচ্ছে আর থেকে আর অপেক্ষক, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার দ্বারা সংজ্ঞাত, তাহলে অপেক্ষকটির বৃহত্তম ক্ষেত্র কি হবে? তাহলে এইটা বলেছে বৃহত্তম ক্ষেত্র এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা ক্ষেত্র বলেছে, মানে ক্ষেত্র বলতে যে ডোমেন, ক্ষেত্র বা ডোমেন, রাইট? ডোমেন মানে কি, এইখানে এক্স এর জায়গায় এমন কি কি এক্স দিতে পারবো যার জন্য এই ফাংশনটা ডিফাইন করা যাবে। তার মানে এক্স এর জায়গায় দেখো আমরা যে কোনো একটা রিয়েল নাম্বার দিতে পারি, এক্স যে কোনো বাস্তব সংখ্যা, তাহলে তার এখানে যদি এক্স এর জায়গায় বাস্তব সংখ্যা দেই, তাহলে সেটা স্কোয়ার করলে আমি জানি যে এক্স স্কোয়ার অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 থেকে বড় হয়, 0 স্কোয়ার করলে 0, আর যে কোনো নেগেটিভ বা পজিটিভ নাম্বার করলে সেটা অবশ্যই 0 থেকে বড়ই হবে। কিন্তু আমরা এখানে যে কোনো তো বাস্তব সংখ্যার আমরা স্কোয়ার করতে পারি, তার মানে এখানে যেটা দিয়েছে, এখানে এই 0টা বাদ দিয়েছে, তার 0 স্কোয়ার করা তো যায়, কোনো অসুবিধা নেই, এখানে 0টা কোনো বাধা সৃষ্টি করবে না। এখানে দেখো দিয়েছে -∞ থেকে 0 ইউনিয়ন 0 থেকে ইনফিনিটি, এটাও করা যায়, এটাও দেওয়া যায়, কারণ দেখো এখানে -∞ থেকে অ্যাকচুয়ালি ইনফিনিটি পর্যন্তই দিয়েছে, আলটিমেটলি এখানে 0টা নিয়ে নিয়েছে, এখানে ইউনিয়ন দিয়েছে 0, এটা 0-র আগে পর্যন্ত, আর এটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, এটাও করা যায়, আবার এটাও করা যায়, আবার এটাও করা যায়। এটা দেখো -∞ থেকে ইনফিনিটি, মানে মোটামুটি পুরো রিয়েল নাম্বারটাই দিয়েছে, তার মানে এটার যে পুরো রিয়েল, এটার যে মানে ক্ষেত্রটা হবে, সেই ডোমেনটা হবে পুরো রিয়েল নাম্বার, পুরো বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যা। ঠিক আছে, তো এখানে এই যে এই ডি এর অপশনটাই আমরা দেব, কারণ এইটাই পুরো বাস্তব সংখ্যা সেট দিয়েছে, এখানে এটা এইগুলো দেব না, -∞ থেকে 0, আবার 0 থেকে ইনফিনিটি, এগুলো দেওয়ার দরকার নেই, ডি এর অপশনটাই দেবো, সেফ অ্যান্ড সিকিউর, পুরো বাস্তব সংখ্যার সেট। ঠিক আছে, আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, এবার আমাদের 3 দাগের কোশ্চেন। প্রথম প্রবলেমটা কি বলে দেখো, f(x = 1/1 - x²), যেখানে x বাস্তব এবং x not equal to +-1 এর বিস্তার নির্ণয় করো। তাহলে দেখো এখানে বলেছে f(x = 1/1 - x²), আর বলছে x belongs to real number, আর x not equal to +-1। তাহলে এখানে আমরা সিম্পল 1 - x² = y ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এই y এর মানে আমাদের y এর ডোমেনটা বার করতে হবে, তাহলে y ইকুয়াল টু কি হবে, এখানে y - yx² = 1, তাহলে এখান থেকে পাচ্ছি -x² y = 1 - y, আর -x² = 1 - y/y, তাহলে এখানে x² = y - 1/y। এবারে দেখো এখানে x² এসছে, তাহলে আমাদের x²টা দেখো, x যেহেতু মানে একটা রিয়েল নাম্বার এবং নট ইকুয়াল টু +-1, তাহলে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এবং x² হচ্ছে নট ইকুয়াল টু 1। দেখো এখানে এই যে y - 1/y আছে, তাহলে y - 1/y এটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এবারে দেখো এইখানে এটা কখন গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, তাহলে এটা যখন 0 হবে তখন এটা y - 1/y এটা 0 হলে y ইকুয়াল টু 1 হচ্ছে। ঠিক আছে, এটা চলবে। এবারে দেখো এইটা যখন y - 1 এটা যখন গ্রেটার দ্যান 0 হবে, এটা ইকুয়াল টু 0 কেসটা আমরা করে নিলাম, এটা 0 হবে এবং yটাও 0 হবে, এই গ্রেটার দ্যান 0 হবে, তখনই এই y - 1/y এটা গ্রেটার দ্যান 0 হবে। ঠিক আছে, তার মানে এই দুটো একসঙ্গে গ্রেটার দ্যান 0 হলে y গ্রেটার দ্যান 1 করলেই হবে। এবার এখানে y ইকুয়াল টু 1 করেছি, তার মানে এখানে y গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 করলে এটা y গ্রেটার দ্যান 1 এর জন্য এটা গ্রেটার দ্যান 0 হবে, আর ইকুয়াল টু 1 হলে এটা ইকুয়াল টু 0 হবে। ওকে, এটা একটা সলিউশন হয়ে গেল, এই দুটো থেকে পেলাম। এবার y - 1 এটাও লেস দ্যান 0 আর yটাও লেস দ্যান 0,
তাহলে এই দুটো হলে আবার এই উপরেও মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, তাহলে এটা পুরোটা গ্রেটার দ্যান 0 হবে। ঠিক আছে, তার মানে এটা y হচ্ছে লেস দ্যান 1 আর y হচ্ছে লেস দ্যান 0। তাহলে এটাকে দুটোর ইন্টারসেকশন নিতে হবে, যেহেতু দুটোই একসঙ্গে হতে হবে তার মানে y লেস দ্যান 0 হতে হবে। তাহলে এখানে পেলাম -ইনফিনিটি থেকে 0 এবং y দেখো যদি আমরা 0 নিই তাহলে y এখানে নিচে 0 হয়ে যাবে, যেটা আমাদের একেবারেই দরকার নেই। তার মানে 0টাকে আমরা ওপেন রাখবো, রাইট। এবারে দেখো y যখন আমরা 1 থেকে 0 থেকে 1 এর মধ্যে নেবো, এটা ইনফিনিটি -ইনফিনিটি থেকে 0 হয়ে গেল, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হয়ে গেল। এবার এইটা যখন নেবো তখন y - 1 এটা লেস দ্যান 0 হবে, আর yটা যেহেতু 0 থেকে বড় তার মানে এটা গ্রেটার দ্যান 0 হবে। তার মানে এই দুটো ডিভাইড করলে এটা লেস দ্যান 0 হয়ে যাবে, এবং সেটা আমাদের চাই না, কারণ x স্কয়ার ইকুয়াল টু গ্রেটার দ্যান 0 আছে। এখানে যে x স্কয়ার নট ইকুয়াল টু 1 লিখেছিলাম, এবার দেখো x স্কয়ার যদি 1 হয় মানে x ইকুয়াল টু যদি +-1 হয় তাহলে কি হচ্ছে 1, এটা নিচে y ছিল y - 1, তাহলে এটা y - 1 ইকুয়াল টু y হয়ে যাচ্ছে। তাহলে y কেটে গেল, -1 ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। এটা অ্যাবসার্ড জিনিস, রাইট। তার মানে x স্কয়ার অবশ্যই আমাদের +-1 হতে দেওয়া যাবে না, এবং সেটা ডোমেনে দেওয়া ছিল। ঠিক আছে, এখানে দেখো এটা দেওয়া ছিল। তার মানে আমাদের কি অ্যান্সার আসলো? আমাদের অ্যান্সার আসলো এখানে -ইনফিনিটি থেকে 0, 0 ওপেন, আর একটা হচ্ছে y গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, রাইট। তার মানে আমাদের যে অ্যান্সারটা আসলো সেটা হচ্ছে -ইনফিনিটি থেকে 0 দুটোই ওপেন, ইউনিয়ন 1 থেকে ইনফিনিটি, 1টাকে নিতে পারবো, 1 হবে, y এর ভ্যালু 1 হবে। তার মানে এখানে দেখো দিয়েছে 0টাকে ওপেন দিয়েছে, এই ক্লোজ দিয়েছে, 1টাকে ওপেন দিয়েছে, তাহলে এটা হবে না, এটা তো হবে না। এখানে 0 ওপেন আবার 0, মানে এটাই পুরোটাই এটা সেম প্রায় বলতে গেলে, তো এটাও হবে না। তাহলে ডি এর অপশনটা হবে, কোনোটিই নয়। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম দেখো, দুয়ের দাগেরটা কি বলছে দেখো, fx ইকুয়াল টু x² / 1 + x² হলে f এর প্রসার কি হবে? তাহলে x² দিয়েছে 1 + x², এটা হচ্ছে fx। তাহলে এটা ইকুয়াল টু আমি y ধরছি, তাহলে y এর ক্ষেত্র বার করতে হবে। দেখো y এর ক্ষেত্র বার করতে গেলে এখানে y * x² y হবে ইকুয়াল টু x², তাহলে x² y - x², আচ্ছা, ইকুয়াল টু -y। তো এটাকে বসালাম, এটাকে বসালাম, ওকে। তাহলে এখানে x² কমন নিলে y - 1 ইকুয়াল টু -y। আবার এখানে দেখো x² ইকুয়াল টু, দেখো এটা y/y - 1 আসছে, একটা মাইনাস আসছে, তার মানে আমরা এটাকে করে দেবো y/1 - y। তাহলে এটা যেহেতু আবার x² এসছে, x² এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, রাইট। তাহলে এখানে দেখো x ইকুয়াল টু, এখানে কিন্তু x এর কোনো প্রবলেম ছিল না। x দেখো এখানে 1 + x² ছিল, তাহলে যেহেতু x² অলওয়েজ পজিটিভ, তাহলে 1 + x² নিচে কোনোদিন 0 হতে পারে না, সকল বাস্তব সংখ্যার জন্য অ্যাটলিস্ট। ঠিক আছে, তার মানে এখানে কোনো মানে এখানে পুরো x বিলংস টু r ই ছিল, তাহলে এইটা y/1 - y এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে আর কি, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে যদি y ইকুয়াল টু 1 হয় তাহলে মানে এখানে সমস্যা আছে, এখানে y ইকুয়াল টু 1 হলে সমস্যা আছে, তার মানে এই y নট ইকুয়াল টু 1 এটা লিখতে হবে। ঠিক আছে, এবার দেখো y এটাকেও পজিটিভ হতে হবে, 1 - y এটাকেও পজিটিভ হতে হবে। ঠিক আছে, তাহলে মানে আর কখন 0 হবে, y ইকুয়াল টু 0 হলে দেখো 0/1 - 0, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা তো গ্রেটার দ্যান ইকুয়াল টু একেবারে দিয়ে দিই। ঠিক আছে, তার মানে এটা 0 কেসটাও নিয়ে নেবে, তাহলে y গ্রেটার দ্যান 0, আর এখান থেকে পাচ্ছি y হচ্ছে 1, আচ্ছা প্লাস y করতে হবে, তাহলে 1 হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 1। ঠিক আছে, তার মানে এখান থেকে পাচ্ছি y হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 1 আর গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে y হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে পাচ্ছি। এবার যখন y টাকে নেগেটিভ করব এবং 1 - y এটাকেও নেগেটিভ করব, যখন উপর নিচ দুটোই নেগেটিভ হবে তখন আবার এটা পজিটিভ হয়ে যাবে, রাইট। তাহলে দেখো এখানে আমরা বার করছি y is less than 0 আর 1 - y হচ্ছে এটাও less than 0, তাহলে y less than 0 আর y হচ্ছে less than 1 এরকম আসছে। তাহলে এটা হচ্ছে y টা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে নিতে পারছি। এখানে দুটো ওপেন আছে, মানে এখানেও দুটো ক্লোজই নেওয়া যায়, তো এখানেও দুটো ক্লোজ আছে,
তাহলে এটা হচ্ছে 0 থেকে বড়, 1 থেকে ছোট, y। এবার আমরা দেখি y কখনো 1 হতে পারে কিনা। এখানে দেখো আমরা প্রথমে বলেছিলাম y 1 হওয়া যাবে না, কারণ দেখো নিচে 1 মাইনাস y আছে, y 1 হবে না কোনোদিন, হলেই মানে এটা আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে দেখছি x এর কোনো মানের জন্য এটা আনডিফাইন্ড হচ্ছে কিনা। ঠিক আছে, আমাদের মানে x এর মানে এমন কোনো মান দিতে হবে যার জন্য এইটা 1 হতে পারে, yটা 1 হয়ে যাবে, তাহলে আমাদের মানটা আনডিফাইন্ড হয়ে যাবে। তার মানে দেখি আমরা একটু এটা চেক করে, তাহলে x এর জায়গায় যদি 0 বসাই তাহলে এটা 0/0 মানে 1 হচ্ছে। ঠিক আছে, এবার এই যে x² বাই 1 প্লাস x², এটার ভ্যালু যদি 1 হতে হয়, তাহলে মানে আমাদের এখানে দেখো y ইকুয়াল টু 1 এর জন্য প্রবলেম ছিল এখানে নিচে এটার জন্য, তাহলে দেখো এখানে x² ইকুয়াল টু 1 প্লাস x² হচ্ছে, তাহলে দেখো x² কেটে গিয়ে 0 ইকুয়াল টু 1 হচ্ছে, এটাও অ্যাবসার্ড, রাইট? তার মানে y এখানে 1 দেওয়া যাবে না, তার মানে এখানে এই যে দুটো এসছে ইকুয়াল টু 1, এটাকে নিতে হবে 0 ক্লোজ আর ওপেন 1 নিতে হবে, রাইট? তার মানে এটা হবে ক্লোজ 0 থেকে ওপেন 1 পর্যন্ত, এই তার রেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? ক্লোজ 0 থেকে ওপেন 1 এটা হবে। ঠিক আছে, এখানে ওপেন 0 থেকে ক্লোজ 1 দিয়েছে, এটা হবে না, এটা -1 থেকে 1 দিয়েছে, এটা 1 থেকে ইনফিনিটি দিয়েছে। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, এবার 4 এর দাগের প্রথম কোশ্চেনটা কি বলছে দেখো, a ইকুয়াল টু 0 1, দুটো এলিমেন্ট 0 আর 1 হলে a সেট থেকে a সেটে যতগুলি এক এক চিত্রণ গঠন করা যায় সেগুলি হলো। দেখো a সেটটা হচ্ছে কি আছে 0 আর 1, আবার a সেট এখানে দিয়েছে 0 আর 1। ঠিক আছে, তাহলে এখান থেকে বলছে এক এক চিত্রণ গঠন করতে হবে। তাহলে প্রথম চিত্রণ গঠন করার সম্ভব মানে যে শর্ত সেটা হচ্ছে বাঁদিকের এই যে ডোমেনটা আছে আর এটা কোডোমেন, বাঁদিকের এই ডোমেনের কোনোটাই ফাঁকা থাকবে না, তাহলে এক এক চিত্রণ আবার করতে হবে, তাহলে 0 0 তে দিতে হবে, 1 1 এ দিতে হবে। দেখো a সেট থেকে a সেটে বলেছে, রাইট? এবার আরেকটা কেস আমরা করতে পারি, দেখো 0 এখানে 0 1 আছে, এখানেও 0 1 আছে, তাহলে 0টাকে 1 এ দিতে পারি, 1টাকে 0 তে দিতে পারি, আর কোনো কেস নেই। তো দুটো 0 আর 1 যখন দুটোই এরকম যদি হয় 0 1 আর 0 1, এরা দুটোই যখন আমরা 0 তে দেবো, বা এরকম 0 1 0 1 দুটোই যখন আমরা 1 এ দেবো, তখন এটা তো এক এক চিত্রণ থাকবে না, এটা এক এক নয়, রাইট? এটা এক এক নয়, এটাও এক এক নয়। ঠিক আছে, তার মানে এই দুটো একমাত্র এক এক হচ্ছে, এটা এক এক হচ্ছে আর এটা এক এক হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দেখতে হবে f of 0 equal to 0, এখানে এটা f of 1 equal to 1 এটা চলবে, আর দেখো f of 0 equal to 1 আর f of 1 equal to 0 এটাও চলবে। তার মানে এই দুটোই চলবে, তার মানে a আর b উভয়ই অ্যান্সার হবে, মানে c এর অপশনটা উত্তর। ঠিক আছে, এখানে এটা কোনোটিই নয়, হবে না। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 4 এর দাগের দুয়েরটা কি বলছে দেখো, 4fx প্লাস 3f of minus x ইকুয়াল টু যদি 7 minus 3x হলে x এর মান নির্ণয় করো যখন f x ইকুয়াল টু 0। তার মানে কি, এই যে এটা সমীকরণটা দেওয়া আছে একটা ফাংশনাল ইকুয়েশন 4fx প্লাস 3f of minus x, এটা ইকুয়াল টু 7 minus 3x। ঠিক আছে, তাহলে f of x যখন 0 হবে তখন x এর ভ্যালু বার করতে বলেছে। ওকে, তাহলে দেখো f of x যখন 0 হবে, এখানে f of x মানে সরি এখানে f of minus x দিতে হবে, তো এখানে f of এটা হচ্ছে minus x, তাহলে আমরা প্রথমে f of x টা বার করি। ওকে, তো দেখো এখানে f of x বার করার জন্য এই f of x টাকে তোমরা ধরো a আর f of minus x টাকে ধরো b। তাহলে এখানে ইকুয়েশনটা কি দেওয়া আছে, 4a প্লাস 3b ইকুয়াল টু 7 মাইনাস 3x। এবার দেখো x এর জায়গায় যদি মাইনাস x বসিয়ে দিই, তাহলে এইটা f of minus x হয়ে যাবে, 4 ইন্টু f of minus x হয়ে গেল, আর যেহেতু x এর জায়গায় মাইনাস x বসিয়েছি তাহলে এটা প্লাস x হয়ে গেল, তাহলে প্লাস 3f of x ইকুয়াল টু 7 মাইনাস 3 এর জায়গায় x এর জায়গায় মাইনাস x বসাবো, তাহলে 7 প্লাস 3x হয়ে যাবে। এবার এইটাকে যদি আবার সেম ধরি, তাহলে এটা 4b প্লাস 3a ইকুয়াল টু 7 প্লাস 3x হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে এইটার সাথে আমরা fx যেহেতু বার করছি, তাহলে f of minus x টাকে বার করব, এলিমিনেট করব, মানে b টাকে এলিমিনেট করব, তাহলে এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করব, আর দ্বিতীয় ইকুয়েশনটাকে এইটাকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করব। ঠিক আছে,
তাহলে দেখো এটা 4 16a প্লাস 12b ইকুয়াল টু 4 দিয়ে এটাকে গুণ করলে 4 সাথে 28 মাইনাস 4 3 12x। এবার নিচেরটাকে গুণ করছি, দেখো 4 3 12b হবে, ওই জন্যই তো করেছি, এখানে দেখো এটা b আছে কিন্তু, আর এটা 3 দিয়ে গুণ করলে 9a, আর এপাশে 3 দিয়ে গুণ করলে 21 প্লাস 9x। ঠিক আছে, এবার জাস্ট বিয়োগ করে দেবো, তাহলে সাইন গুলো সব চেঞ্জ করতে হবে, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে এটা কেটে গেল, 9 আর 7 16, 7a ইকুয়াল টু, এখানে দেখো 28 মাইনাস 21 মানে 7, আর এখানে মাইনাস 12 আর 9 21, 21x। ঠিক আছে, এবার a কি ছিল, 7a, a মানে হচ্ছে fx ছিল, দেখো এখানে আমরা fx ইকুয়াল টু fx কে a ধরেছি। ওকে, তাহলে 7 ইন্টু fx ইকুয়াল টু 7 মাইনাস 21x, এটা এসছে, তাহলে fx ইকুয়াল টু 7 দিয়ে ডিভাইড করে দেবো 1 মাইনাস 3x। ওকে, তাহলে দেখো এখানে 7 মাইনাস 21x ছিল, 7a হচ্ছে fx, তাহলে এখানে fx ইকুয়াল টু 1 মাইনাস 3x এসছে, তাহলে fx ইকুয়াল টু 0 মানে বার করতে বলেছে কোন x এর জন্য হবে, তাহলে এটা 1 মাইনাস 3x ইকুয়াল টু 0, তার মানে 1 ইকুয়াল টু 3x, তার মানে x ইকুয়াল টু 1/3, তার মানে x ইকুয়াল টু 1/3 এর জন্য এটা fx ইকুয়াল টু 0 হচ্ছে। ওকে, তাহলে আমরা x এর ভ্যালু বার করে ফেললাম, x ইকুয়াল টু 1/3, তো এটা বি অপশনটা হবে সঠিক। ঠিক আছে, এখানে 3 দিয়েছে, মাইনাস 3 দিয়েছে, এখানে মাইনাস 1 এর 3 দিয়েছে। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম দেখো, টাইপ 4 এর 3 দাগের প্রবলেমটা বলছে f অফ x প্লাস 1/x যদি এটা ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, যেখানে x নট ইকুয়াল টু 0 হয়, তাহলে fx এর মান কি হবে। তাহলে দেখো এখানে দিয়েছে f অফ x প্লাস 1/x, এটা ইকুয়াল টু দিয়েছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তো এখানে দেখো আমরা এখানে f অফ x প্লাস x 1/x এর ভ্যালু বার করছি, তো এখানে যদি আমরা x বসাতে পারি তাহলে এখানে আমাদের fx হয়ে যাবে। তো এই পাশেও আমরা যদি 1x প্লাস 1/x এর সাথে কোনো মানে সেরকম টার্ম আনতে পারি, তাহলে আমরা লিখতে পারি, কারণ দেখো এখানে fx হলে এখানে ধরো এরকম থাকলো 3x প্লাস 1, তাহলে f অফ x প্লাস 1/x কি হবে, 3 ইন্টু x প্লাস 1/x প্লাস 1। এবার এটাকে ক্যালকুলেট করে যেটা আসবে সেটা হবে f অফ x প্লাস 1/x এর ভ্যালু। তো এইখানে দেখো এইটা যেটা দেওয়া আছে 3x প্লাস 3/x প্লাস 1, এইটা দেওয়া আছে আমাদের প্রশ্নে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। ওকে, তাহলে এটাকে আমরা এরকম টার্মে আনবো, এরকম মানে ফর্মে আনবো, তাহলে এটা দেখো সিম্পল বোঝা যাচ্ছে যে x প্লাস 1/x এর হোল স্কোয়ার করতে হবে আর মাইনাস 2 করতে হবে, কারণ দেখো x প্লাস 1/x এর হোল স্কোয়ার করলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আর 2ab 2 ইন্টু x ইন্টু 1/x, x x কেটে গেল, যেহেতু x 0 নয় তো আমরা সবকিছু করতে পারি, তাহলে 2 হয়ে গেল প্লাস 2 হয়ে গেল, এই মাইনাস 2 হয়ে গেলে এটা x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হয়ে গেল। তাহলে দেখো এবার f অফ x প্লাস 1/x দেওয়া আছে, এটা ইকুয়াল টু x প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে x প্লাস 1/x এর জায়গায় যদি x বসাই, শুধু x বসাই, তাহলে এখানেও x চলে আসবে, তাহলে x স্কোয়ার মাইনাস 2 হবে। ঠিক আছে, তার মানে fx ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 2 হলো, তাহলে সি এর অপশনটা হবে সঠিক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, তাহলে এ হবে না, বিও হবে না, এটাও হবে না। ঠিক আছে, নেক্সট প্রবলেম দেখো, টাইপ 5 এর প্রথম কোশ্চেনটা কি বলছে, যদি f r মাইনাস 2 থেকে r সংজ্ঞাত হয় fx ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 2 দ্বারা, এবং g হচ্ছে r থেকে r সংজ্ঞাত হচ্ছে gx ইকুয়াল টু x প্লাস 2 দ্বারা, তাহলে কোন নিচের কোন সম্পর্কটি সত্য। তাহলে দেখো এখানে f দিয়েছে r মাইনাস 2 থেকে r পর্যন্ত, আর g দিয়েছে r থেকে পুরো টোটাল r থেকে r, তাহলে এখানে দেখো যেহেতু f আর g এর ডোমেনটাই আলাদা, ডোমেন আলাদা, ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি f নট ইকুয়াল টু g। ওকে, তাহলে এখানে একদম হয়ে গেল, সি অপশনটা সঠিক, f নট ইকুয়াল টু g। এবার যদি বাই চান্স দেওয়া থাকতো যে এটা f r মাইনাস মানে r থেকে, f r থেকে তো দিলে হবে না, f r মাইনাস 2 থেকে r এ, আর g ও হচ্ছে r মাইনাস 2 থেকে r এ। ঠিক আছে,
তাহলে এই দুটো কম্পারেবল হতো এবং এই দুটোকে আমরা সমান বলতে পারতাম। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছো এটা। নেক্সট প্রবলেম, দুয়ের দাগেরটা কি বলছো দেখো, মনে করো এ হচ্ছে 1 2 এবং বি হচ্ছে 1 আর 8 এবং এফ হচ্ছে এ থেকে বি একটি চিত্রণ যেখানে fx ইকুয়াল টু এক্স কিউব আর জি হচ্ছে এ থেকে বি তে যেখানে gx হচ্ছে 6x স্কোয়ার মাইনাস 11x প্লাস 6 দ্বারা সংগত, তাহলে নিচের কোনটি সত্য। এখানে দেখো কোনটিটা একসাথে হয়ে গেছে, এখানে যখন এটা কম্পাইল করা হয় তখন এই হসন্তটা এই টি এর সাথে চলে আসে। ঠিক আছে, তো এখানে বলছে নিচের কোনটি সত্য, তো এখানে তাহলে এফ হচ্ছে এটাও হচ্ছে এ থেকে বি তে আর জিটাও হচ্ছে এ থেকে বি তে। তাহলে আমরা দেখি এখানে এফ এর যে এলিমেন্ট গুলো আছে সেগুলো কি, তাহলে 1 এর কিউব 1 আর 2 এর কিউব 8, তাহলে 1 1 আর একটা হচ্ছে 2 8, এই দুটো আছে। এবার জি এর জন্য আছে কি, জি যে সম্বন্ধটা সেটার জন্য 1 বসালে 6 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 11 ইন্টু 1 প্লাস 6, তাহলে 6 6 12 মাইনাস 1 মানে 1, তাহলে এখানেও 1 1 হচ্ছে। আর এখানে দেখো 2 বসাবো, তাহলে 2 6 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 11 ইন্টু 2 প্লাস 6, তাহলে 6 আর 4 24 আর 6 30, 30 মাইনাস 22 মানে 8, তাহলে এখানেও এটা 2,8 হচ্ছে। ঠিক আছে, তাহলে বলছে এখানে বলছে যে এফ কম্পোজ এফ ইকুয়াল টু জি, আর বলছে এফ ইকুয়াল টু জি আর কোনোটিই নয়, বা এফ হচ্ছে জি কম্পোজ জি। তো একবার এফ কম্পোজ এফ ইকুয়াল টু জি করে দেখি, মানে জি হচ্ছে কিনা। তাহলে এফ কম্পোজ এফ অফ এক্স, তাহলে এটা হচ্ছে এক্স কিউব, একটা তো আছে এফ অফ এক্স হচ্ছে এক্স কিউব, তাহলে এফ অফ এক্স কিউব, তাহলে এক্স কিউব হলে এক্স কিউবের কিউব, তার মানে এক্স টু দি পাওয়ার 9, এটা তো অলরেডি জি হচ্ছেই না। এবার এই যে জি কম্পোজ জি ইকুয়াল টু এফ হচ্ছে কিনা দেখি একবার চেক করে, তো এটা হচ্ছে জি কম্পোজ জি অফ এক্স। ঠিক আছে, তাহলে প্রথমে জি অফ এক্স ছিল 6x স্কোয়ার মাইনাস 11x প্লাস 6, তাহলে এখানে আবার এক্স এর জায়গায় 6x স্কোয়ার মাইনাস 11x প্লাস 6 এটার হোল স্কোয়ার হবে, তো এখানে দেখো এক্স টু দি পাওয়ার 4 চলে আসবে। ঠিক আছে, তো এটা অলরেডি এক্স কিউব হবে না, তার মানে এই দুটো তো হলোই না, এটাও হলো না এটাও হলো না, এই দুটো অপশন তাহলে বাদ চলে গেল। এবারে এই দুটো অপশনের মধ্যে দেখি এফ ইকুয়াল টু জি দেওয়া আছে। এবার এখানে দেখো যে দুটো এফ ইকুয়াল টু এটার ডোমেইন আর রেঞ্জ এটাও সেম, এবং দেখো 1 এর সাথে 1 এবং এটাও 1 এর সাথে 1, 2 এর সাথে 8 এটাও 2 এর সাথে 8, তার মানে আলটিমেটলি এফ ইকুয়াল টু জি হচ্ছে, রাইট। তার মানে এটা বি অপশনটা হবে সঠিক, ডি এরটাও হবে না। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, তিনের দাগেরটা কি বলছে দেখো, যে ক্ষেত্রে fx ইকুয়াল টু এই ফাংশনটা এবং gx ইকুয়াল টু এই ফাংশনটা অপেক্ষক দুটি সমান তা হবে। তাহলে দেখো যদি এই ফাংশন দুটো সমান হয় তাহলে একই ভ্যালু দেবে, তার মানে আমরা 3x স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু 3 ইন্টু 3x মাইনাস 2 এটা দুটোকে ইকুয়াল করে দেবো। 3x স্কোয়ার মাইনাস 2x এটা হচ্ছে না শুধু 9x মাইনাস 6, তো সবগুলোকে এই বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে 9x মানে মাইনাস 9x মানে 11x প্লাস 6 ইকুয়াল টু 0, 3 6 18, 18 মানে হচ্ছে 9 আর 2, তার মানে 3x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0, তাহলে 3x স্কোয়ার মাইনাস, আচ্ছা এখানে 3x স্কোয়ার তো অলরেডি, তাহলে 3x কমন নিচ্ছি, তার মানে 3x কমন নিলে x মাইনাস 3, আর এখান থেকে মাইনাস 2 কমন নিচ্ছি, তাহলে x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পাচ্ছি x মাইনাস 3 ইন্টু 3x মাইনাস 2 ইকুয়াল টু 0, এখান থেকে দেখো দুটো x এর ভ্যালু পাচ্ছি 3 আর 2 এর 3, তাহলে এখানে কোনটা হবে, 1 আর 2 এর 3 দিয়েছে এটা হবে না, 0 দিয়েছে এটা হবে না, 1 আর 3 দিয়েছে এটা হবে না, তাহলে সি এর অপশনটা সঠিক। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে 6 দাগের অঙ্কগুলো। দেখো একের প্রশ্নটা কি বলছে, মনে করো f ইকুয়াল টু এইখানে দেওয়া আছে সেটটা দেওয়া আছে 0 এর সাথে -1, 1 এর সাথে 2, মাইনাস 1 এর সাথে -4, 2 এর সাথে 5, আর হচ্ছে এখানে -2 এর সাথে -7 একটি অপেক্ষক যা fx ইকুয়াল টু ax প্লাস b সূত্র দ্বারা প্রকাশিত হয়, যেখানে a আর b হচ্ছে পূর্ণ সংখ্যা
তাহলে এ আর বি এর মান কত হবে। তো এখানে আমরা যে কোনো দুটো থেকে আমরা বার করে নিতে পারি, কারণ এখানে দুটো আননোন আছে এ আর বি। তো দেখো এক্স এর জায়গায় প্রথমে আমরা যদি 0 বসাই, তাহলে মানে এইগুলো হচ্ছে এক্স এর ভ্যালু আর এগুলো হচ্ছে এ এক্স প্লাস বি এর ভ্যালু। তাহলে এক্স এর জায়গায় 0 বসালে এ ইন্টু 0 প্লাস বি, এটা ইকুয়াল টু হচ্ছে -1। তাহলে এখান থেকে পেয়ে গেলাম বি ইকুয়াল টু ডাইরেক্ট -1। ঠিক আছে, তাহলে এ আর বি এর ভ্যালু -1 দিয়েছে এখানে, তো একটাতেই -1 দিয়েছে, তাহলে এ আর এ এর ভ্যালু আর বার করতে হবে না, বি এর অপশনটাই হবে সঠিক। ঠিক আছে, তবু আমি এ এর ভ্যালুটা বার করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে 1 হলে এক্স এর ভ্যালু 1 হলে এটা 2 হচ্ছে, তাহলে এ ইন্টু 1 প্লাস অলরেডি বি এর ভ্যালু বার করে ফেলেছি -1, তাহলে এটা হচ্ছে -1 হলে এটা হচ্ছে 2 হচ্ছে, তাহলে এ ইন্টু 1, তাহলে এই -1 ওপরে গেলে 3, তাহলে এ ইকুয়াল টু অলরেডি 3 বেরিয়ে গেছে, আমরা আগে থেকেই দাগ দিয়ে দিয়েছি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, এটাই হচ্ছে আজকে লাস্ট প্রবলেম, টাইপ 6 এর এ। দুই দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, fx ইকুয়াল টু 9 টু দি পাওয়ার x বাই 9 টু দি পাওয়ার x প্লাস 3 এবং fx প্লাস f অফ 1 মাইনাস x ইকুয়াল টু 1 হলে এইটার ভ্যালু কত হবে। এটা একটা যেই মেন্স এর কোশ্চেন বা অ্যাডভান্স এর কোশ্চেন এর একটা কিছু হবে, এটা যেইতে এসেছিল। তো দেখো এখানে বলছে f অফ x প্লাস, আচ্ছা প্লাস f অফ 1 মাইনাস x ইকুয়াল টু 1। ঠিক আছে, তো এখানে বলছে এটা f অফ 1/1996 আর এটা বার করতে বলেছে। তো এটা এই যে এইটা দিয়ে দিয়েছে, এটা ইউজ করে আমাদেরকে এইটার ভ্যালুটা বার করতে হবে। দেখবে এখানে দেখো, এখানে এইটা দিয়ে দিয়েছে, এটা যদি নাও দিত তাহলে এটা আমাদের বার করতে হতো যে এই যে f অফ x প্লাস f অফ 1 মাইনাস x ইকুয়াল টু 1 হচ্ছে, এটা ইউজ করে আমাদের বার করতে হতো, মানে এটাকে বার করতে হতো। এখানে দেখো তুমি এখানে 1 মাইনাস x বসিয়ে দেখবে এটা f অফ x প্লাস 1 মাইনাস x করলে 1ই হচ্ছে। তো এখানে দেখো এই যে এটা দিয়েছে 1/1996 আর প্লাস f অফ 2/1996, এরকম করতে করতে f অফ 1995 বাই 1996। এটা দেখো, এটাকে লিখছি f অফ 1 প্লাস 1/1996। তো এইবার এইটাকে লিখছি দেখো, প্রথমে লিখে নিই এটা 2/1996। আচ্ছা এখানে দুটো লিখেছি, তাহলে f অফ 3/1996 হচ্ছে। এবার এইখানে প্লাস দিয়ে f অফ এখানে 199, আচ্ছা তারপরে এখানে লিখে নিই 1993/1996। এবার এগুলোকে কিভাবে লিখবো একটু খেয়াল করে দেখবে, এটা 1994/1996 আর প্লাস হচ্ছে 1995/1996। তো এগুলোকে আমরা এটাকে রাখলাম f অফ 1/1996, এটাকে f অফ 2/1996 রাখলাম, এটাকে f অফ 3/1996 রাখলাম। ঠিক আছে, এবারে দেখো এই যে পরে যে 1993টা লিখেছিলাম, এখানে দেখো এই যে 1993টা লিখেছিলাম, এটাকে আবার কি লিখবো, f অফ 1 মাইনাস 3/1996। দেখো এই 1 মাইনাস 3 বাই এটা করলে 1996 উপরে গেল, মাইনাস 3 মানে 1993 ডিভাইডেড বাই 1996। এবার তুমি বুঝতেই পারছো যে f অফ 1994টাকে লিখবো 2/1996 আর f অফ 1995টাকে লিখবো 1 মাইনাস 1 বাই f অফ 1995, সরি 6, রাইট, এটাও 6 হলো। তাহলে এখানে দেখো এবার এই দুটোকে এক জায়গায় নিতে হবে, 1/1996 প্লাস f অফ 1 মাইনাস 1/1996, এবার প্লাস f অফ 2/1996 প্লাস f অফ 1 মাইনাস 2/1996। ঠিক আছে, তাহলে এখানে কতগুলো এরকম টার্ম থাকবে, এরকম দুটো দুটো করে কতগুলো টার্ম থাকবে। দেখো এখানে এখানে ছিল আমাদের 1 প্লাস 1995, এটাই করলে 1996 আসছিল, তারপর 2 প্লাস 1994 করলে এটা 1996 আসছিল। এরকম করতে করতে 1996 এর যে অর্ধেক আছে 998, এটার জন্য 998 এর জন্য প্লাস 998 করলে তবেই হচ্ছে 196 হবে, 1996 হবে। তার মানে 997 এর সাথে আমরা 99 কত যোগ করব, 999, এটা হলে 1996 হচ্ছে।
9 সাথে 16 6 হাতে 1, 9 9 18 একে 19 আর 9 9 18 একে 19। ওকে, তার মানে এখানে এই এতগুলো পেয়ার পাওয়া যাবে। এখানে কতগুলো পেয়ার পাওয়া যাবে দেখো, এখান থেকে 1 2 3 করে 1997 পর্যন্ত, তার মানে 9 9 7, এখানে 9 9 7 এতগুলো পেয়ার পাওয়া যাবে, এরকম পেয়ার। তার মানে এই পেয়ার গুলোর মান কত? 9 9 7 গুণ 1, তার মানে 9 9 7। এবার দেখো এখানে একটা জিনিস, এখানে এই 9 9 8 আর 9 9 8 তবেই তো 196 হবে। তার মানে এফ অফ এরকম থাকবে যে 9 9 8 ডিভাইডেড বাই 1996, এইটা একা পড়ে থাকবে, এটা একা পড়ে থাকবে, একা পড়ে থাকবে। ঠিক আছে, এটার জন্য কোনো পেয়ার পাওয়া যাবে না। তার মানে এটা দেখো, এইটা এবার যদি এখানে আমরা বার করি, এই যে এফ অফ এক্স প্লাস 1 মাইনাস এক্স ইকুয়াল টু 1, ঠিক আছে, তাহলে এটা যদি আমরা বার করি, দেখো এখানে এফ অফ 1 মাইনাস 998 বাই 1996 করলে কত হয়? এটা দেখো এফ অফ 998 বাই 1996ই হচ্ছে। ঠিক আছে, তার মানে এখানে এফ অফ এক্স প্লাস এফ অফ 1 মাইনাস এক্স, এই দুটোকে অ্যাড করলে 2 এফ অফ এক্স হবে। ঠিক আছে, কারণ এখানে দেখো এফ অফ 1 মাইনাস এক্স ইকুয়াল টু, এটাও এফ অফ এক্স হচ্ছে, যখন এক্স ইকুয়াল টু 998 বাই 1996 হচ্ছে, রাইট? তো এটা ইকুয়াল টু 1 যেহেতু, তাহলে এটা ইকুয়াল টু 1 হলে তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু 1/2 মানে 0.5। ঠিক আছে, তার মানে এখানে অলরেডি আমাদের 997 ছিল, এতগুলো পেয়ার ছিল, তার মানে এটা 997 ইন্টু 1 আর তার সাথে প্লাস 0.5 হবে, প্লাস 0.5 প্লাস 0.5, তার মানে এটা হবে 997.5। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে এটা হচ্ছে 997.5, ডি এর অপশনটা হবে সঠিক। ঠিক আছে, বি হবে না, এ হবে না, সিও হবে না। ওকে, তাহলে আজকে আমাদের টাইপ এটা আমাদের ফাংশন চ্যাপ্টারে শেষ হলো। আশা করি তোমরা এই প্রশ্নগুলোর সমাধান বুঝতে পেরেছো। যদি কিছু অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাও, এবং তোমরা যদি বুঝতে পারো তাহলে সেটাও আমাকে জানাও, তাহলে সেগুলো আমাকে খুব ইন্সপায়ার করবে তোমাদের জন্য আরো ভিডিও আনার, এবং আমি আরো সলিউশন ভিডিও আনবো। আজকের ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো সলিউশন ভিডিওতে। টাটা, বাই বাই।